হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আপনি ভালো আছেন? ভালো আছি। কি করো? এই তো আছি বাড়িতে একটু কাজ করি। ও, এত রাতে কাজ করো? মানে গোটাগুটির কাজ করি আর কি। মানে? খাতা সেলাই করি। ও আচ্ছা আচ্ছা। তো আমি সবসময় তো বাড়িতে হাতের কাজ করি, যেটা তুমি জানো না। ও, তো তুমি যে বলো গুতাগুতির কাজ করি, সেই জন্য বললাম। এটা গোটাগুটির কাজ না, সেই দিয়ে গোটাই সেলাই করে না। ও আচ্ছা আচ্ছা। তারপরে আপনার কি অবস্থা স্যার? এই তো আছি, ভালো আছি। আপনি মনে হয় আমার প্রেমে পড়ে গেছেন না? তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। কালকে ভালো মতন সুস্থ হয়ে গেছেন তাই না? মনে প্রাণে বেশি দিছো তুমি। এখন এই দেশের শেষ পর্যায়ে কি হবে? হ্যাঁ, শেষ পরিণতি হবে। এখন আপনাকে আমার সম্পর্কে মনে হয় সব থেকে ভালো করে জানেন না। আমার অত কিছু জানার দরকার নেই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি চলতে পারবো না। মানে আমাকে ভালোবাসেন, তাই আমার কাছে অন্ধবিশ্বাস, তাই? তোমাকে ভালো না বাসলে এই যে তোমাকে নিয়ে এদিকে যাই ঘুরতে, ওদিকে যাই ঘুরতে, তারপরে এই যে তোমাকে নিয়ে সেদিনও তো কক্সবাজার থেকে ঘুরে আসলাম, 2 দিন ছিলাম। তা তোমাকে ভালো না বাসলে কি এগুলো করতাম? আমি একটা কথা বলি। কি কথা বলবো বলো? আমি জানি যে বিবাহিত মেয়েদেরকে ছেলেরা নাকি এভাবে চিনতে পারে। মানে রাইট? বুঝিনি, আবার বলো। আমি বলছি কি, বিবাহিত মেয়েদের নাকি ছেলেরা চিনতে পারে। বিবাহিত মেয়েদের ছেলেরা চিনতে পারে? এটা কি সত্যি নাকি? না, এটা তো আমি জানি না। কেন এরকম বলতেছো কেন? না, আমি মানে এরকম শুনছি বা এরকম বিশ্বাস করি। না শোনো, অত কিছু প্রয়োজন নেই। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। তোমাকে আমি সারা জীবন কাছে করতে চাই। আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাই? না তো তারপরে কি অবস্থা আপনার? এই তো আছি, ভালো আছি। তো আমার নাকি কিছু গুড নিউজ আছে। গুড নিউজ আসলে তোমার আবার যাইতে হবে, রাঙামাটি যাবো এবার তোমাকে নিয়ে। আমি মনে করছি কিছু মনে হয় আমাকে বিয়ের কথা বলবে। ও, না, এই তো রাঙামাটি থেকে ঘুরে আসি, তারপরে বলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তোমাকে তো আমি বিয়ে করবোই। বিয়ে না করলে তোমার সঙ্গে এত কিছু করি আমি? তারপরে মনে হয় আমার একটা সমস্যা আছে, এটা মনে হয় বলে দেওয়াই ভালো। তোমার সমস্যা কি, গায়ে ব্যথা? না না, আমার এমনিতে আমাকে এই মানে আমাকে তো অবশ্যই বিয়ে করবে তুমি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমার একটা সমস্যা আছে, এটা বলে দেওয়া ভালো না? তোমার আবার কি সমস্যা? তুমি তো কত কিছুই তো বলছো। সেদিন তোমার গায়ে ব্যথা হলো, তারপরে শরীরে ব্যথা, এগুলো তো বললে আর কি। বিষয়টা যে কেমন বলবো আমি বুঝতে পারছি না। মানে বলতেছি যে আমার একটা আজ একটা বিয়ে ছিল, ঠিক আছে? হোয়াট? কি বলো তুমি? মাথা গরম করলো না, আমার কথাগুলো আগে শোন। বলো।
তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আমার আগের একটা বাচ্চা আছে, ঠিক আছে? কি বলো, তুমি মিথ্যা কথা বলতেছো? না না, সত্যি কথা বলতেছি। মজা করতেছো আমার সঙ্গে? না, মজা করতেছি না। তো এতদিন যে তোমার সঙ্গে আমি ঘুরি, তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় দুজন রাতেও থাকি, তা তুমি তো কোনোদিন বলোনি, আজকে হঠাৎ করে বলতেছো কেন? বলিনি একটু হঠাৎ করে, তোমাকে যদি বলে দিই মাথাটা গরম করে যদি আবার আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও, এই জন্য একটু। তুমি আমার সঙ্গে মজা করতেছো না? না, মজা করছি না, সত্যি আমার 3 বছরের একটা বাচ্চা আছে। 3 বছরের বাচ্চা? হুম। তুমি আমার সঙ্গে মজা করতেছো, মিথ্যা কথা বলতেছো। মজা করতেছি না, সত্যি বলতেছি। আমি তোমার সঙ্গে প্রেম করি এই 3 বছর। তো 3 বছরের ভিতরে তুমি কখনো তো বলোনি তোমার বাচ্চা আছে বা তোমার আগে বিয়ে হয়েছিল। বলবি যে আমার ভিতরে দুর্বলতা আছে, বলিনি একটু। আর তুমি যদি বিশ্বাস যদি না করো তাহলে আমাদের বাড়িতে আসো একদিন। আমি যখন সবকিছু যখন বলেছি তখন আর ওটা দেখবেন রাখি লাগছি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি তোমাদের বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আসি আমি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখতেছি, ঠিক আছে? তোমার বাসা যাওয়া নিয়ে রেখে দিয়েছি। না না, আমি আগামীকাল তোমাদের বাড়িতে যাবো। রাঙামাটি যাওয়ার কি বলো? রাঙামাটি যাবো, তা আরো পরে, আগে তোমার বাড়ি থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করে রাখি।